ছোট থেকে বড় প্রত্যেকের একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ঘুমের অভাব। ঘুম যেন আসে না। কাউকে কোনো প্রশ্ন করলেই বলে ঘুম আসে না, তার জন্য ঘুমের ওষুধ আমাদের খেতে হয়। আমি মানছি একটা বয়সের পর আমাদের ঘুমের ওষুধটা দরকার, কারণ নানা রকম চিন্তা ভাবনা বা বয়সজনিত কারণের জন্য শরীরের নানা রকম হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যায়, যার জন্য আমাদের নানা রকম প্রবলেম দেখা দেয়। কিন্তু ছোট বাচ্চাদের তো সেই সমস্ত প্রবলেম দেখা দেয় না। যেমন অক্সিটোসিন, আমাদের বিভিন্ন রকম হরমোন থাকে, সেরকমই মেলাটোনিন বলে একটা হরমোন আমাদের শরীরের মধ্যে আছে, মেলাটোনিন। সেই মেলাটোনিন হরমোন আমাদের শরীর থেকে যখন নিঃসরণ হয়, তখন আমাদের চোখ বুজে আসে, ঘুম পায়, বই পড়লে ঘুম পায়। কিন্তু এই মেলাটোনিন হরমোনটা তখনই নিঃসরণ হয় কখন? যখন অন্ধকার হয়, লাইট অফ হয়ে যায়। অন্ধকার থাকলে তখন কিন্তু এই শরীর থেকে মেলাটোনিন হরমোনটা নিঃসরণ হয়। প্রশ্ন হচ্ছে, এখনকার দিনে প্রতিটি বাচ্চা বা বড় সবসময় মোবাইল নিয়ে হাতে বসে থাকি রাত্রেবেলাতে, যেখানে রাত্রি 10টার মধ্যে আমাদের মোবাইল ছেড়ে দেওয়া উচিত, ঘুমের জন্য চেষ্টা করা উচিত। আমরা অজুহাত দিই যে ঘুম আসে না তাই মোবাইল নিয়ে থাকি। না, মোবাইল নিয়ে থাকেন তাই ঘুম আসে না, টিভি নিয়ে থাকেন তাই ঘুম আসে না। কারণ শরীরের থেকে যে হরমোন, সেটা তো নিঃসরণ হতে দিতে হবে। তাই লাইট অফ করে দেবেন, মোবাইলটা একটু দূরে রাখবেন, টিভি দেখবেন না। যারা মনে করছেন 2টো 2:30 পর্যন্ত টিভি মোবাইল দেখছেন, অথচ ঘুম হচ্ছে না, ঘুমের মেশিন দিয়ে ঘুমোচ্ছি বা ঘুমের ওষুধ দিয়ে ঘুমোচ্ছি, তাহলে সেটা তো অন্যায় করছেন। নিজের সাথে অন্যায় করছেন, নিজের শরীরের সাথে অন্যায় করছেন। তাই আমি বলবো, একটু লাইট অফ করুন, মনটাকে শান্ত করুন, শরীর থেকে আমাদের যে মেলাটোনিন হরমোন সেটা নিঃসরণ হতে দিন, ঘুম এমনি চলে আসবে। এবারে যদি সেই হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়, যদি নিঃসরণ না হয়, তখন আমরা মেলাটোনিন একটা সাপ্লিমেন্ট আমরা নিতে পারি, যেটা ঘুমের আগে খাওয়া উচিত। তাহলে শরীরে সেটা ওষুধ নয়, সেটা কোনো ঘুমের ওষুধ নয়, সেটা আমাদের শরীরে যে হরমোনটা নিঃসরণ হচ্ছে না, সেই হরমোনটাকে যাতে নিঃসরণ হয়, সেই জন্য সেই মেলাটোনিন সাপ্লিমেন্ট বা কখনো কখনো সেটা ট্যাবলেটের আকারে আসে, চকলেটের আকারে আসে। সেটা খেলে আমাদের শরীর আস্তে আস্তে, অবশ্যই লাইট অফ করতে হবে, অন্ধকার করতে হবে, নাইট বাল্ব জ্বালাতে পারেন, তাহলে দেখবেন ঘুম আসবে। আর ঘুম আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য, এমনকি নিজেদের গ্ল্যামারটাকেও ধরে রাখতে সাহায্য করে এই ঘুম। তাই এই ঘুমকে যদি আমরা ব্যাঘাত ঘটাই, তাহলে কখনোই আমরা ভালো থাকতে পারবো না। তাই চেষ্টা করুন অন্ধকার করে একটু বসে থাকার, শুয়ে থাকার, ঘুম চলে আসবে।